মিস্টার অংশুমান ঝায়ের সিটি স্ক্যানে ব্রেন টিউমার ধরা পড়েছে। সুমনা দেবী, সরি, বলছি যে আর বেশি দেরি না করে এবার ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে। তুমি এখানে আরাম করে শো, আর ডক্টররা যেটা করতে চাইছেন করতে দাও, ঠিক আছে? তোমার তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। এসো। ডক্টর, আপনার কোনো নিউরোসার্জনের সঙ্গে কথা হয়েছে অংশুমানের অপারেশনের ব্যাপারে? হ্যাঁ, কয়েকজন ডক্টরের সাথে কথা হয়েছে। তাড়াতাড়ি ফাইনাল হয়ে যাবে যে কোন ডক্টর অপারেশনটা করবে। এক্সকিউজ মি। সুরভিমা ফোন করেছেন। উনি অনেকক্ষণ থেকে আমায় ফোনে ট্রাই করছেন। আমি ওনার ফোনও রিসিভ করিনি। অংশুমান, কি বলবো? হ্যাঁ মা। অংশুমান, কোথায় তুই বাবা? কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? আর সুমনা কোথায়? সেও তো ফোন ধরছে না। আমরা সবাই তোকে নিয়ে চিন্তা করছি। বল, ওখানে কি হলো? ডাক্তার কি বললেন? মা, তুমি চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। আর তুমিই তো বলো যে যতক্ষণ সুমনা আমার সাথে আছে ততক্ষণ চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। তুই না আজকাল মার কাছে খুব কথা লুকাচ্ছিস। সুমনার সাথে আমাকে কথা বলা, ওর সাথে কথা বললেই আমি শান্তি পাবো। হ্যাঁ সুরভিমা। সুমনা দেখো মা, সত্যি করে বলবে কি হয়েছে মা? সব ঠিক আছে তো? অংশুমানের কিছু হয়নি তো? কি জানি, আমার মনটা খুব আনচান করছে, খুব ভয় করছে। সুরভিমা, ওই সব আমি সুরভিমাকে মিথ্যে কথা বলতে পারবো না অংশুমান। কি করে বলবো ওনাকে যে তোমার ব্রেন টিউমার ধরা পড়েছে? শুনছো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ওরা কিছু একটা লুকোচ্ছে। চলো না, আমাদের শিগগিরই হাসপাতালে যাওয়ার দরকার। আমার খুব ভয় করছে। হে ভগবান, আমার বড় খোকাকে রক্ষা করো। আমি 101টা নারকেল দিয়ে পুজো দেব। আমি আমার মানত পূরণ করব। আরে তুমি শান্ত হও, দাদার কিচ্ছু হবে না। ধৈর্য ধরো, নন্দু তো গেছে। ক্ষমা করবেন বাবা, আমার খুব ভয় করছে। আমাদের এখন যাওয়া উচিত। কেউ না গেলে আমি একাই যাব। আরে ছোট বৌমা, 1 মিনিট। মিথিলেশ, আগে ছোট বৌমা কথা শুনবে না। আমাদের হাসপাতাল যাওয়া উচিত। গাড়ি বার করো, সবাই হাসপাতাল যাব। চলো। আমিও যাব তোমাদের সঙ্গে। না মা আরতি, বাড়িতেই থাকো। তোমার মেয়েকেও তো তোমাকে সামলাতে হবে। আর মা চল, হাসপাতালে কি হচ্ছে আমি সেটা জানিয়ে দেব। আসুন বাবা মশাই।
ডক্টর অভিষেক, আমাদের কাছে এক সপ্তাহ সময় নেই, আজকালের মধ্যেই অপারেশনটা করতে হবে। আমরা আর ওয়েট করতে পারবো না। অন্য কেউ থাকলে তার নাম বলুন প্লিজ। ডক্টর, হ্যালো। এই অংশুমান ঝা কোথায় কোথায় অ্যাডমিশন হয়েছে? ডক্টর পরাগ? সুমনা, ওই তো সুমনা? মা মা অংশুমান কোথায়, কেমন আছে? অংশুমান কোথায়, কেমন আছে, ডাক্তার কি বললো? বলো না সুমনা, এরকম দাঁড়িয়ে আছো কেন? কেমন আছে অংশুমান? সুমনা, বলো না। অংশুমান কেমন আছে মা? আমার খুব ভয় করছে সুমনা, বলো কি বলেছে ডাক্তার? বলো না মা। সুমনা, বলো না মা, কি হয়েছে অংশুমানের? বলো না। দাদু, বাবা, ওই বিগ বির সিটি স্ক্যান হয়েছে, ওর ব্রেন টিউমার ধরা পড়েছে। আর ওর খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। বাবা মশাই, ব্রেন টিউমার? নিজেকে সামলান। আমার অংশুমানের কি হয়ে গেল? এটা তো খুব খারাপ আর বিপজ্জনক রোগ। এই মেয়েটা আসা থেকেই অশুভ ছায়া পড়েছে আমাদের পরিবারের ওপর। আরে আমি আগেই তো বলেছি ছোট, যে এই মেয়েটাকে এই বাড়িতে রাখিস না, বের করে দে, কিন্তু আমার কথা কে শুনবে? অশুভ ছায়া পড়েছে এই মেয়েটার আমাদের বড় খোকার ওপর। বড় খোকার কাছেই যাওয়া উচিত নয় ওর। বোঝ, বের কর ওকে বাড়ি থেকে। ছোট, চলো তুমি বেরো। আরে দিদি, ব্যাস, এটা হাসপাতাল। এখানে আমি কোনো রকম ঝামেলা চাই না, বুঝেছো তুমি? কোনো রকমের কোনো ঝামেলা নয়। ডক্টর পরাগ, এ অংশুমান? রায় বাহাদুর বাবু, আপনার স্টেটের সমস্ত নিউরোসার্জনের সাথে আমার কথা হয়েছে। কেউ এক সপ্তাহ পর্যন্ত ফ্রি নেই। এমনকি আমি দিল্লিতেও কথা বলেছি, ওখানে তো 1 মাসের ওয়েটিং লিস্ট বলছে। বুঝতে পারছি না যে অংশুমানের অপারেশনটা কিভাবে হবে। ডক্টর, আপনি কি বলছেন ডক্টর? প্লিজ এরকম বলবেন না। আপনি তো জানেন ভালো করে যে অংশুমানের অপারেশন হওয়া কতটা জরুরি। আপনি প্লিজ ট্রাই করুন না। ডক্টর, টাকা পয়সা নিয়ে আপনি একদম ভাববেন না, শুধুমাত্র অপারেশনটা যেন ঠিকঠাক হয়। ডক্টর, আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাব, দেশের যে কোনো প্রান্তে বিগবিকে নিয়ে যাব। প্রথমে আমরা পাটনা নিয়ে যাব, তারপর ওখানে যদি ঠিক না মনে হয় তাহলে অন্য কোথাও নিয়ে যাব। আমি পাটনাতেও কথা বলেছি, কোনো সার্জন অ্যাভেলেবেল নেই। সেটা কি করে হতে পারে? আর অংশুমান, কিছু তো করতে হবে আমাদের। ডক্টর রাজীবের সঙ্গে আমি কথা বলি, হয়তো উনি অনেক কিছু করতে পারেন। এটা আমি কি করে ভুলে গেলাম? জাস্ট আ মিনিট। ফোন সুইচ অফ বলছে ওনার। ডাক্তারবাবু, যদি ডক্টর রাজীব কিছু করতে পারে আমাদের বলুন। আমি নিজে ডক্টর রাজীবের সঙ্গে কথা বলবো, উনি চেনেন। জানি না আমার মনে পড়লো না কেন। ডক্টর রাজীব নিজেই একজন খুব ভালো নিউরোসার্জন, আর উনি শহরেই আছেন, তাই আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। একবার শুধু কথা আরে হয়েছে। কেউ গিয়ে নিয়ে আসুক ডক্টর রাজীবকে। দিল্লির একটা ভালো হসপিটাল থেকে একটা ভালো অফার এসেছে, তাই আমরা এখান থেকে দিল্লি চলে যাচ্ছি। আমি এক্ষুনি আসছি। আরে 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 আরে, দেখ দেখ ওকে দেখ, কি বলছিল ওই দিন? সবাইকে বলে বেড়াচ্ছিল আমার সিঁথিতে সিঁদুর কি করে পরিয়ে দিল। এখন দেখ আমাদের বড় খোকা কত কষ্ট পাচ্ছে, আর ও চলে গেল তার প্রেমিকের সাথে দেখা করতে। দেখ দেখ দেখ,
আমি তো কিছুই বুঝি না এই মেয়েটার নাটক, কিন্তু এই পরিবারের সবাই তো ওকে কিচ্ছু বলবে না বলে ঠিক করেছে। আমি যদি কিছু বলি ব্যাস সবার খুব খারাপ লাগে, সবার খারাপ লাগে, সবার। সাবিত্রীর রূপ সুমনা নিজের সত্যবানকে বাঁচাতে গেছে। হ্যাঁ, আমরা আজই এখান থেকে দিল্লি চলে যাচ্ছি। আমায় যেভাবেই হোক ডক্টর রাজীবকে আটকাতে হবে। সুরভি, তুমি নিজেকে একটু সামলাও। দেখো আমাদের অংশমানের কিচ্ছু হবে না। রাহুল, আপনি আপনার প্রতিবেশী ডক্টর রাজীবকে দেখেছেন? আমি এইমাত্র ওনাকে দেখলাম, ওনার গাড়ি পাটনা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। উনি দিল্লির ফ্লাইট ধরবেন। আপনি তাড়াতাড়ি গেলে ওনার দেখা পাবেন। যান আপনি। থ্যাংক ইউ সো মাচ। অংশুমান বাবা, কত কষ্ট করে তুই এত যন্ত্রণা সহ্য করছিস। যদি সুমনা জেদ করে তোকে হাসপাতালে না আনতো তবে তো আমরা জানতেই পারতাম না তুই এত কষ্টে আছিস। হয়তো এই জন্যই মা সুমনাকে এত বিশ্বাস করে। নন্দন, সুমনা কোথায়? হে মা দুর্গা, আজ যেভাবে হোক ডক্টর রাজীবের সঙ্গে দেখা করিয়ে দাও। একমাত্র উনি ভরসা এখন। উনি আমার অংশমানের প্রাণ বাঁচাতে পারবেন। সুমনা! অংশুমান, অংশুমান, অংশুমান আসতে বাবা। অংশুমান, অংশুমান সাবধানে বাবা। বাবা, বাবা শোন। অংশুমান, অংশুমান। আমি ডক্টরকে ডেকে আনছি। অংশুমান, অংশুমান, অংশুমান একটু সামলা নিজেকে বাবা। অংশুমান না বাবা, শরীর খারাপ করবে, শুয়ে থাক। সুমনাকে একবার ডাকো না প্লিজ। সুমনা আসছে বাবা, ডাক্তারকে আনতে গেছে, এক্ষুনি আসবে। সুমনা চলে এলে আমি ঠিক হয়ে যাব। একবার ওকে ডাকো। দেখুন দেখুন ডাক্তারবাবু, সরে যান আপনারা, প্লিজ সরে যান। ইনজেকশন। সুমনা, সুমনা! হে মা দুর্গা, ডক্টর রাজীবের সঙ্গে দেখা করিয়ে দাও আমার। ওনাকে যে করে হোক আটকাও। আমাকে সাহায্য করো মা।
দেবী মা, এই মাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমার ছেলের যত কষ্ট হচ্ছে, যে কষ্টের মধ্যে দিয়েও যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আমার মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মা। এবার তুমিই ভরসা, ওকে রক্ষা করো মা। আমার ছেলেকে এই কষ্টের থেকে তুমি উদ্ধার করো মা। আমার ছেলেকে ঠিক করে দাও, ওকে রক্ষা করো। এসো মা, এয়ারপোর্ট এসে গেছে। আপনি এখন কি মনে করছেন আমাদের কি করা উচিত? রায় বাহাদুর বাবু, ডক্টর রাজীব আমাদের শেষ ভরসা ছিলেন, আর এক্ষুনি জানতে পারলাম যে উনি শহরের বাইরে কোথাও গেছেন। তাই এটাই বেটার হবে যে আমরা অংশুমানকে পাটনায় শিফট করে দিই। দাদু, ডক্টর একদম ঠিক বলছেন। এই অবস্থায় পাটনাই হলো বেস্ট অপশন। যদি আমরা ওখানে কোনো নিউরোসার্জন পাই বা আমাদের দিল্লিও যেতে হয় কোনো ইমার্জেন্সির জন্য, তাহলে পাটনা থেকে বেটার অপশন আর কিছু না। সেটাই উচিত হবে, নন্দন ঠিক বলছে। ডাক্তারবাবু, আপনি যা ভালো মনে করেন তাই করুন। অংশুমানকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমরা শিফটিং এর অ্যারেঞ্জমেন্ট করছি। থ্যাংক ইউ। ঠিক আছে, শোন নন্দন, এক্ষুনি সুমনাকে ফোন করে বলে দে যে আমরা অংশুমানকে নিয়ে পাটনা যাচ্ছি। সুমনা! ডক্টর! 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 বলছি, ডক্টর কোথায়? ডক্টর! ড্যাম ইট! ডক্টর কোথায়? ডক্টর! ডক্টর! আমাকে যে করে হোক এয়ারপোর্টে পৌঁছে ডক্টর রাজীবকে আটকাতেই হবে। হ্যাঁ, বলছি ডক্টর কোথায় আছে? ওইদিকে ওইদিকে। আরে ডাকো না! ডক্টর! ডক্টর কোথায়? ডক্টর কোথায়? ডক্টর! আরে কি করছোটা কি তুমি বলবে তো? এটা হসপিটাল, কন্ট্রোল ইয়োরসেলফ। আরে কি করে কন্ট্রোল করব? ভেতরে বিগবির অবস্থাটা দেখুন কি একবার, আমি পাগল হয়ে যাচ্ছি। এই চলো চলো চলো, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, কাম অন, তাড়াতাড়ি চলো, ফাস্ট ফাস্ট, হারি আপ। কেন 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 কিচ্ছু করতে পারছি না আমি বিগবির জন্য? হে শ্রীকৃষ্ণ, আমার অংশমানের খেয়াল রেখো তুমি। অংশুমান বাবুকে পাটনা শিফট করার প্রসিডিওর শুরু করো, ওকে? না, সুমনাকে ছাড়া আমি কোথাও যাব না। দাঁড়ান, এইভাবে আপনি যেতে পারবেন না। আপনার বোর্ডিং পাস আর আইডি দেখান। দেখুন, আমি কোথাও যেতে চাই না। একজনকে খুঁজছি, আমি তাকে যাওয়া থেকে আটকাতে হবে। দেখুন, এইভাবে আমি কিন্তু যেতে দেব না। আপনি বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার কথা বোঝার চেষ্টা করুন। এটা জীবন মরণের প্রশ্ন, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি বলছি না এইভাবে আপনি ভেতরে যেতে পারবেন না। সাইডে আসুন আপনি। হে প্রভু, আমায় যে করেই হোক ডক্টর রাজীবকে আটকাতেই হবে, না হলে খুব বড় অনর্থ হয়ে যাবে। কি করি আমি, কিচ্ছু মাথায় আসছে না। বাবা, সুমনা চলে আসবে, আমাদের আর দেরি করা উচিত নয়। সুমনাকে ছাড়া কোথাও যাব না আমি। কি রে বড় খোকা, এ কেমন জেদ তোর? রাজি হয়ে যা, এতে তোর ভালো হবে। যতক্ষণ না সুমনা আসছে আমি কোথাও যাব না। মা, সুমনা কোথায়? আরে বাবা, সুমনা কোথায়? সুমনাকে একবার দেখতে চাই আমি।
ডক্টর রাজীব, ডক্টর রাজীব। আরে ম্যাডাম, এসব কি করছেন আপনি? এইভাবে ভেতরে আসছেন কেন? মীরা ম্যাম, কাম ফার্স্ট। ম্যাম প্লিজ আপনি বাইরে যান। আপনি এভাবে এখানে দাঁড়িয়ে চেঁচাতে পারেন না। আপনি প্লিজ বাইরে আসুন। এটা এয়ারপোর্ট, এটা আর্জেন্সি। চলুন, ডক্টর রাজীবকে যে করে হোক খুঁজতে হবে, একজনকে বাঁচাতে হবে। ডক্টর রাজীব, ডক্টর রাজীব।